নেত্রকোনা কেন্দ্র উপজেলায় প্রাথমিক শিক্ষক বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 28 ডিসেম্বর শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাইমা শাহজাহান একাডেমিতে 5টি বিষয়ে 374 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলা সদর ও ইউনিয়ন ভিত্তিক 2টি গ্রেডে এই বৃত্তি প্রদান করা হবে। 2023 সালে যোগদানকৃত শিক্ষকদের নিয়ে গঠিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রতিটি স্কুল থেকে 3 জন করে অংশগ্রহণ করেন। অনেক বছর পর বৃত্তি পরীক্ষা চালু হয় শিক্ষার্থী অভিভাবকগণের মধ্যে আবারও দেখা মিলেছে পড়াশোনার প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে পড়াশোনার চাপ। প্রাথমিকভাবে মেধা বিকাশের সুযোগ বৃদ্ধি করে দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক বৃত্তি ফাউন্ডেশন। ফলে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ করতে পারছে। শিক্ষার্থীরা আনন্দময় পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে অনেকটাই উচ্ছ্বাসিত। আমার কাছে অনেক সহজ লাগছে। আশা করি আমি বৃত্তি পাবো, আর এই বৃত্তি যেন প্রতি বছরই হোক আমি চাই। আমি সিংহের দর্শকের প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। অনেক সহজ হয়েছে। আমার অনেক ভালোই পড়ালেখা করা লাগছে। অনেক ভালো হয়েছে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। হ্যাঁ এটা সম্ভাবনা আছে। অনেকটাই সহজ হয়েছে। প্রস্তুতি নিয়েছিলাম, বাট হয়তো পরীক্ষাটা সবটা ভালো হয়েছে না। 2 নম্বর আনসার করতে পারছি না। আর বৃত্তি হয়তো বা পাবো ট্যালেন্ট ফুলে। তোমার কিরকম হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। আশা করি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবো। পরীক্ষা খুব ভালোই হয়েছে, ভালো করেই পড়ছি, প্রিপারেশন ভালোই ছিল। কেমন হয়েছে পরীক্ষা? সহজ হয়েছে, ভালোই দিছি। পাবো, সহজই হয়েছে। ভালো লাগলো, ভালো পরীক্ষা দিছি। খুব ভালো হয়েছে পরীক্ষা আজকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবো। ভালো হয়েছে, মনে হচ্ছে। অনেক বছর পর বৃত্তি পরীক্ষায় চালু হয় খুশি অভিভাবকগণ। এটা তো আসলে খুব ভালো একটা উদ্যোগ এবং খুব ভালো এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 23 ব্যাচেরই তো 23 ব্যাচের শিক্ষকরা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে বলে আমি মনে করি। সামনেও যাতে অব্যাহত থাকে, তাহলে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। খুব সুন্দর লাগতেছে এবং এটা প্রয়োজন ছিল, কারণ সরকারিভাবে যেহেতু বৃত্তি নাই, দিতে পারতেছেন এবছর। তো এটা ওনারা যে নিয়েছেন ব্যক্তিগতভাবে শিক্ষকরা, এতে আমি খুবই সুন্দর লাগছে। এবং তারা আরও বলেন, কেন্দ্র উপজেলা শিক্ষক সমিতির মাধ্যমে বৃত্তি পরীক্ষা চালু হলে শিক্ষার মান আরও এগিয়ে যাবে। যাদের উদ্যোগে হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে করি আগামীতে আরও ব্যাপক হারে হবে। তবে এটা 23 সালে শিক্ষকদের নার মাধ্যমে যদি কেন্দ্র উপজেলা যে শিক্ষক সমিতি আছে তাদের মাধ্যমে যদি হইতো, তাহলে আরেকটু সুন্দর হইতো এবং ভালো হইতো। ওইটা আমার দেখে অত্যন্ত আমি আবেগে আপ্লুত, এবং এইরকম ধরনের বৃত্তির পরীক্ষা এবং ব্যবস্থাপনা আমি আমার চোখে কোনোদিন দেখি নাই। হ্যাঁ, চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন তারা। বিশেষ করে অসাধারণ ছিল। মাঠের পরিবেশও ভালো ছিল, চতুর্দিকে গার্ডিয়ানরা ছিলেন। একটা উৎসব মুখর পরিবেশ ছিল এক কথা। আসলে খুব সুন্দর, মহৎ একটা উদ্যোগ, খুবই একটা প্রশংসার দাবি রাখে। প্রতি বছর যদি এরকম কন্টিনিউয়াসলি করতে পারে, তাহলে আমাদের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সকলেই উপকৃত হবে। এ সময় পরীক্ষা পরিদর্শনকালে কেন্দ্র উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুল হাসান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মোহাম্মদ সোহা প্রাথমিক বৃত্তি ফাউন্ডেশনের সকল শিক্ষকগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি, যারা সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন। আমি এই আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, কেননা এই বৃত্তি পরীক্ষা এবং ট্রেডিশনাল যে বৃত্তি পরীক্ষা, এটি অনেক দিন ধরেই আমরা দেখতে পাই না। এবং এই আজকে যে সবার মধ্যে যে আমি একটি উদ্যম লক্ষ্য করছি, এটি অত্যন্ত পজিটিভ এবং এটি অত্যন্ত ইতিবাচক বলে আমি মনে করছি। আশা করি তাদের এই কার্যক্রম, তাদের যে স্ব-উদ্যোগে যে কার্যক্রম, সেটি আরও বড় পরিসরে যাবে এবং তারা এর মাধ্যমে যে লক্ষ্যে পৌঁছাতে চান
এবং যে স্বপ্ন নিয়ে তারা এটি বাস্তবায়ন করছেন এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সেটি বাস্তবায়িত হবে বলে আমার বিশ্বাস। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একটি মহৎ কাজের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। আমাদের যে উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের যে কার্যালয় আছে তাদের সাথে পরামর্শক্রমে কীভাবে এই বিষয়টাকে সুন্দরভাবে করা যায় তারা তার পরিপূর্ণভাবে আলোচনা করে এবং যারা শিক্ষক নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে চমৎকারভাবে একটি আয়োজন করেছেন তারা। তো এই ক্ষেত্রে আজকে যে বৃত্তি পরীক্ষাটি হচ্ছে এটি চমৎকার একটি উদ্যোগ এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা যে বিশেষ করে আমাদের তৃতীয় প্রান্তিক পরীক্ষা শেষ হওয়ার পরে শিক্ষার্থীরা কিছুটা হয়তো পড়াশোনার প্রতি অমনোযোগী ছিল, কিন্তু এই পরীক্ষা অংশ নেওয়ার কারণে ওই শিক্ষার্থীরা তৃতীয় প্রান্তিক পরীক্ষা দেওয়ার পর থেকেই তারা সেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিল এবং এর মাধ্যমে আশা করি যে প্রকৃততে মেধার যে একটা চিত্র, এই চিত্রটা আমরা কেন্দ্র উপজেলায় আমরা দেখতে পাবো। সকল সহকর্মী শিক্ষকগণকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ রবিউল আওয়াল আলম ও নোবেল বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় আমরা এ পর্যন্ত আসতে পারছি। আর একটু কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের যে শিক্ষা অফিসের সকল কর্মকর্তা কর্মচারী সবাই আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং আমাদের ইউনু মহোদয় আন্তরিকভাবে উনি যেছে আইসা আমাদের সাথে কথা বইলা এটার আপডেট নিতে চাইছেন, কিভাবে কি করতে হবে সব কিছু আমাদেরকে বুঝাই দিয়েছেন এবং করার জন্য সার্বিক সহযোগিতা করছেন। নূর মোহাম্মদ নোবেল, সহকারী শিক্ষক, আসিয়া ও রাহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারুলিয়া। আসলে ব্যাপক অভিভাবক থেকে শুরু করে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজ সবাই বিষয়টাকে খুব ভালোভাবে নিয়েছে, যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা সরকারিভাবে যেটা হতো সেটা বন্ধ ছিল। এই জন্য বেসরকারিভাবে বা আমাদের ব্যক্তিগত বা বেচের উদ্যোগে যেটা হয়েছে সেটা খুবই উচ্ছ্বাসিত আর কি সবাই অভিভাবক সহ। 2023 ব্যাচ কর্তৃক আয়োজিত এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাইমা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে 23 ব্যাচ কর্তৃক আয়োজিত প্রাইমারি টিচার বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন। সেই জন্য আমি অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটা একটা মহৎ উদ্যোগ। আমরা টাকা পয়সা অনেক খামাবো, অনেক কিছু করব, এর মধ্যে এটা একটা মহৎ উদ্যোগ। প্রান্তিক পর্যায়ে আমি দেখেছি যারা সকাল থেকে অনেক গার্জেন এসেছে, ছাত্ররা এসেছে পরীক্ষা দেওয়ার জন্য, তাদের মধ্যে একটা উদ্যমতা লক্ষ্য করেছি এবং আমি অনুরোধ করব যারা এটা আয়োজন করেছেন সেটাতে অব্যাহত থাকে, পরবর্তী সময়ে আরও ব্যাপকভাবে দেওয়া যায়। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আরও মেধাবী হয়ে উঠবে বলে আশাবাদী শিক্ষক ও অভিভাবকবৃন্দ।